ইষ্টপ্রাণ দাদা মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতোই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করব। খুব ভালো লাগছে, আপনারা ঠাকুরের ভিডিও অনেক শেয়ার করছেন, সবার কাছে পৌঁছে দিচ্ছেন, সুন্দর কমেন্টস করছেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর একটা কথা আপনাদের আগেও বলি, এখনো বলছি, কেউ ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ, একটু ভিডিওটা শুনবেন এবং ভিডিও শেষে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন যে সঠিক হলো কিনা। অনেকেই কিন্তু আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করছেন, ঠাকুরের কথা বলছেন, আমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দিচ্ছেন। সত্যি আমি খুব আপ্লুত আপনাদের কথা ভেবে বা আপনাদের কথাতে। জয়গুরু। তো কথা আর বাড়াচ্ছি না, আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব যতটুকু আমি বুঝি। অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে। তো শুরু করছি। আজকের বিষয় আত্মসুখে। নিজের সুখ বা সমৃদ্ধির জন্য তোমার স্বামী দেবতার কাছে কিছুই প্রার্থনা করিও না। ঠাকুর বলছেন নিজের সুখ বা সমৃদ্ধির জন্য, আজকে সুখ আছে, সুখ বা সমৃদ্ধির জন্য তোমার স্বামী দেবতার কাছে কিছুই প্রার্থনা করিও না বা কিছুই চেয়েও না। উহা বরং পাওয়ার অন্তরায়, উহা কিন্তু পাওয়ার অন্তরায়। কিভাবে আমরা পেতে পারি? কিন্তু তোমার সেবা, ঠাকুর বলছেন কিন্তু তোমার সেবা যদি তাহাকে ইষ্টে, জীবনে, যশে ও বিবর্ধনে উন্নত উচ্ছল করিয়া দেয়। আমার সেবা যদি তাহাকে ইষ্টের দিকে ধাবিত করে, ইষ্ট যখন আমার কাছে মুখ্য হয়ে দাঁড়াবে, তখন জীবন, যশ ও বৃদ্ধি আপনা আপনি এমনি ভালো হয়ে যাবে। আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়াই দরকার হচ্ছে ইষ্ট। তাই ইষ্টকে সবসময় মাথায় নিয়ে রাখতে হবে, সবসময় ঠাকুরকে মাথায় নিয়ে রাখতে হবে। তিনি যা বলেন, যেভাবে বলেন, ঠিক সেভাবেই তা আমাদের করতে হবে। তাই ঠাকুর বলছেন কিন্তু তোমার সেবা যদি তাহাকে ইষ্টে, জীবনে, যশে ও বিবর্ধনে উন্নত উচ্ছল করিয়া দেয়, এত পাইবে ভরপুর হইয়া যাইবে। সত্যি আমরা যদি ঠাকুরের জন্য এইটুকু করি, তিনি আমাদের কিন্তু ভরিয়ে দেন, এতটাই ভরিয়ে দেন আমরা সেভাবে নিতেই পারি না, এতটা নেওয়ারই ক্ষমতা থাকে না আমাদের। তিনি এতটুকু যদি আমরা ঠাকুরের জন্য চেষ্টা করি, কখনোই বলবো না চেষ্টা করি, তিনি কিন্তু আমাদের ভরিয়ে না দেওয়া পর্যন্ত ঠিক থাকেন না। সত্যি আমার জীবনে আমি তা কিন্তু অনেক উপলব্ধি করি। আমি আশা করি আপনাদের জীবনেও আপনারা সেই উপলব্ধিটা করেন। অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন কারা অবশ্যই তার দয়া অনুভব করেছেন, উপলব্ধি করেছেন। এত পাইবে ভরপুর হইয়া যাইবে, আর তোমার এমনতর পাওয়ার বিবর্তনে তাহাকে আরো উন্নত উচ্ছল করিয়া তুলিবে। বাণী সংখ্যা 94। এত পাইবে যে তাহাকে আরো উন্নত ও উচ্ছল করিয়া তুলবে, সব দিক থেকে আনন্দে এবং সুখী থাকতে পারবে যদি আমরা ঠাকুরের কথাগুলোকে সুন্দরভাবে মেনে চলার চেষ্টা করি। জয়গুরু। প্রত্যেককে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। যদি ভালো লেগে থাকে ভিডিও সবার কাছে শেয়ার করবেন এবং যারা নতুন রয়েছেন তাদের পরম পিতা শ্রীচরণে তাদের মঙ্গল প্রার্থনা করছি। সবাই ভালো থাকবেন। এছাড়াও যারা নতুন পুরাতন বলে কোনো কথাই নেই, সবাইকেই বলছি, সবার জন্যই পরম পিতার রাতুল শ্রীচরণে মঙ্গল প্রার্থনা করছি। আর নতুন যারা রয়েছেন বা যারা এখন আমার চ্যানেলে নতুন বা এখনও যারা আমার ভিডিও দেখছেন, এখন ফলো এবং সাবস্ক্রাইব করেনি, অবশ্যই পাশে থেকে আমাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। জয়গুরু। প্রত্যেককে সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো বা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। জয়গুরু।